ব্রিটিশ আমলে রংপুর রেলওয়ে স্টেশনের হারিয়ে যাওয়া এক অজানা ইতিহাস। সময়টা 1878 সালের ব্রিটিশরা রংপুর রেলওয়ে স্টেশন গড়ে তোলে, যা তখন ব্যবসা ও আজকে আপনাদের দেখাবো রংপুর রেলওয়ে স্টেশন প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র ছিল। এক সময় এখান থেকে কলকাতা পর্যন্ত সরাসরি ট্রেন যাতায়াত করত। তবে পাট, নীল আর অন্যান্য পণ্য যেত দেশের বাইরে। প্রথম শ্রেণীর ইউরোপিয়ানদের জন্য ছিল আলাদা ওয়েটিং রুম, আলাদা সুযোগ সুবিধা। কিন্তু সময়ের সাথে সেই গৌরব আজ হারিয়ে গেছে। আজকের রংপুর রেলওয়ে স্টেশন কি পারবে তার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে? হারিয়ে যাওয়া সেই অজানা ইতিহাস জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এএস ব্লগ 24 এর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি সামিউল ইসলাম মিশন। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রতিটি শহরের একটি হৃৎপিণ্ড থাকে, যেখানে মানুষের গল্প মিশে থাকে, সময়ের ছাপ পড়ে। রংপুর শহরের তেমনি এক নীরব সাক্ষী রংপুর রেলওয়ে স্টেশন। প্রতিদিন এখানে হাজারো মানুষের পদচারণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এবং চলমান জীবনযাত্রা সম্পর্কে জানতে আজ আমরা চলে এসেছি আপনাদের প্রিয় রংপুর শহরে। আজকে আপনাদের দেখাবো রংপুর রেলওয়ে স্টেশন। হাজারো গল্পের আদান প্রদান, কিন্তু এই স্টেশনের দেয়াল কি কখনো তার অতীতের কথা বলে? চলুন ইতিহাসের পাতা উল্টে দেখি কেমন ছিল সেই সময়ে এক শতাব্দীর আগের স্টেশন আর কেমন আছে আজ। সময়টা 1878 সাল। ব্রিটিশরা রংপুরের গুরুত্ব বুঝতে পেরে এখানেই রেল সংযোগ স্থাপন করে। উদ্দেশ্য ছিল সহজ, ব্যবসা ও প্রশাসনিক কার্যক্রম দ্রুততর করা। প্রথম দিকে এটি ছিল মাত্র একটি ছোট্ট প্ল্যাটফর্ম, কয়েকটি ট্রেন থামতো মাত্র। কিন্তু ধীরে ধীরে এটি উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত রেল স্টেশনে পরিণত হয়। কিন্তু জানেন কি, ব্রিটিশ আমলে এই স্টেশনে প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য বিশেষ সুবিধা ছিল, যা সাধারণ মানুষ কখনো কল্পনা করতে পারত না। তখনকার দিনে এখানে ইউরোপিয়ানদের জন্য বিশেষ আলাদা ওয়েটিং রুম ছিল, আলাদা গাড়ি সংযোগ থাকতো শুধু তাদেরই জন্য। আরেকটা মজার তথ্য হচ্ছে, কথিত আছে স্বাধীনতা যুদ্ধের সময় এই স্টেশনটি মুক্তিযোদ্ধাদের গোপন যোগাযোগের জন্য ব্যবহার করা হতো। রেল লাইন কেটে দেওয়া, ব্রিজ ধ্বংস করা, এসব কৌশল মুক্তিযোদ্ধারা এখান থেকেই পরিকল্পনা করেছিল। আপনি যদি স্টেশনের চারপাশে তাকান, দেখবেন এখানকার আধুনিক ডিজাইন এক সময় এমন ছিল না। পুরনো দিনের স্টেশনের ছাদ ছিল কাঠের তৈরি, লোহার রডের খুঁটিতে দাঁড়িয়ে থাকা এক সরল স্থাপনা। স্টেশন চত্বর এক সময় ছিল নীরব, কিন্তু এখন এটি সব সময় ব্যস্ত। কিন্তু একটা জিনিস বদলায়নি, প্ল্যাটফর্মের ইটগুলো এখনো সেসব দিনের ইতিহাস বহন করে আসছে। হয়তো আপনার পায়ের নিচে কোনো ইটের ফাঁকে লুকিয়ে আছে শত বছরের কোনো অজানা গল্প। রংপুর রেলওয়ে স্টেশন শুধু ট্রেন আসা যাওয়ার জায়গা নয়, এটি অনেক মানুষের জীবন জীবিকার কেন্দ্র। এই স্টেশনের সামনে দাঁড়ালে দেখবেন চায়ের দোকান, ফুচকার ঠেলাগাড়ি, কিছু পথশিশু খেলা করছে, আর কিছু বৃদ্ধ তাদের জীবনের পুরো স্মৃতিচারণ করছে। এখানে রাতের বেলায় কিছু মানুষ স্টেশনের বেঞ্চে ঘুমিয়ে থাকে, কেউ বা অপেক্ষায় থাকে পরের দিনের ট্রেনের জন্য, আবার কেউ বা অপেক্ষায় থাকে জীবনের নতুন কিছু শুরুর জন্য। এই স্টেশন ঘিরে কিছু কৌতূহল উদ্দীপক গল্প আছে। লোকে মুখে শোনা যায় গভীর রাতে নাকি স্টেশনের নির্জন প্ল্যাটফর্মে কারো ছায়া দেখতে পাওয়া যায়। কর্মচারীরা বলেন রাত 2টা থেকে 3টার মধ্যে কখনো কখনো পূর্ণ দিনের পোশাক পরা এক যাত্রী প্ল্যাটফর্মে বসে থাকে, তারপর হঠাৎ শূন্যে মিলিয়ে যায়। কিন্তু এ কি শুধুই গুজব, নাকি সত্যি কোনো অতৃপ্ত আত্মা এখানে ঘুরে বেড়ায়? হয়তো আপনি একদিন এখানে এসে সেই রহস্যের সাক্ষী হবেন। এই স্টেশন কেবল একটি জায়গা নয়, এটি হাজারো মানুষের আবেগ, ভালোবাসা, স্মৃতি আর স্বপ্নের প্রতীক। কেউ এখানে প্রথমবার প্রেমিকার হাত ধরেছিল, কেউ এখানে প্রিয়জনকে শেষ বিদায় জানিয়েছে, আবার কেউ এখানে দাঁড়িয়ে জীবনের নতুন পথে যাত্রা শুরু করেছে। পরের বার যখন এই স্টেশনে আসবেন, একটু থেমে ভাববেন কত গল্প, কত স্বপ্ন একসঙ্গে মিশে আছে এই ইট পাথরের মাঝে। এই স্টেশন শুধুই ইট আর কংক্রিটের গাঁথনি নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের উত্তরবঙ্গের আত্মা। আপনার যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর আপনি যদি কখনো রংপুর রেল স্টেশনে গিয়ে কোনো মজার অভিজ্ঞতা পান তাহলে নিচের কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবেন না।
পরবর্তী ভিডিও কোন জায়গা বা কোন বিষয়ের উপর দেখতে চান অবশ্যই জানান। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটি জায়গায়, কথা হবে সে সম্পর্কে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অবশ্যই AS ব্লগ 24 চ্যানেল তথা বাংলার হৃদয়ের কথা পরিবারের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।